হ্যালো স্টুডেন্ট, ওএলবিটি স্টাডিজ আমার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণী 2026-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আমাদের বাংলা বিষয় নিয়ে। তোমাদের দ্বিতীয় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সম্ভাব্য নমুনা কোশ্চেন প্যাটার্ন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করার চেষ্টা করা হবে। এই পরীক্ষাটা 30 নম্বরে থাকবে। এর সময় পেয়ে যাবে তোমরা 1 ঘন্টা। তাহলে আমরা প্রশ্নপত্রের দিকে এগিয়ে যাই। একে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 5টির জন্য 5 নম্বর। একের কথা হচ্ছে ওভার ড্যাশ চক করি লতাপাতা না কাঠকুটো দিয়ে ছবি আঁকায় ভারী উস্তাদ ছিল। উত্তর হবে কাঠকুটো দিয়ে। খতে দিনের বেলায় পাঠশালায় সবচেয়ে দুরন্ত ছেলে কে? নিতাই, গরু না শম্ভু? হবে শম্ভু। গতে রয়েছে 1901 সালে দক্ষিণ মেরু অভিযান করেছিল কে? ডিসকভারি, টেরানোভা না টাইটানিক নামক জাহাজ? হবে ডিসকভারি। তার পরবর্তী প্রশ্ন রয়েছে ঘতে খর বায়ু বয় বেগে গানটির রচয়িতা কে? এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। উমতে আমি হব রাজার কুমার। এখানে মা হবে রাজকন্যা রাজরানী না চাকরানী? হবে রাজরানী উত্তর। এখানে দেখো উত্তর আমি প্রত্যেকটা লিখে দিয়েছি। 2 অর্থ লিখবে, হাফ নাম্বার রয়েছে। তরীর অর্থ হবে নৌকা বা ডিঙি। খতে ব্যাকুল কথার অর্থ হয় আকুল। ঘতে রয়েছে রবীন্দ্র হবে রবিযুক্ত ইন্দ্র। এখানে কিছু মিস্টেক গেছে, 3 দাগটা মিস্টেক গেছে। 4-এ বিপরীত শব্দ লেখো। এখানেও দেখো হাফ নাম্বার রয়েছে। 4-এর কথা আছে আধার, এর বিপরীত হবে আলো। আধার বলতে বোঝায় অন্ধকার। খতে দুরন্ত হবে শান্ত। গতে দেনা হবে পাওনা। গতে আছে ভয়, ভয়ের বিপরীত হবে সাহস। 5-এ বাক্য রচনা করো। 1 নম্বর গৌরদে বাক্য রচনা করবে। গৌরবদে করা রয়েছে, তোমরা দেখে নেবে। আমাদের দেশের বীর জওয়ানরা হলেন সমগ্র জাতির গৌরব। ছটফট দিয়ে লেখা হয়েছে। 6 দাগে রয়েছে নিচের বাক্যগুলি কর্তা কর্ম ক্রিয়া ও নির্ণয় করতে হবে। ছকটা পূরণ করবে। পথে আছে মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাষা। এখানে কর্তাকে, সেই কথাটা লিখবে। কর্মকে আর ক্রিয়াকে। এটা সহজ আছে তাই আমি লিখে দিইনি, প্রত্যেকে লিখে নেবে। যদি না পারো কমেন্টে বলবে, আমি করে দেব। 7 দাগে লিঙ্গ পরিবর্তন করতে হবে, হাফ নাম্বার। সেজ পিসির লিঙ্গ পরিবর্তন হবে সেজ মশাই। তাহলে এখানে খতে আছে প্রতিবেশী, হবে প্রতিবেশিনী। 8-এ নির্দেশ অনুযায়ী পরিবর্তন করবে। এখানেও 1 নম্বর থাকছে। 8-এর কথায় যে যার বাড়ি ফিরে যায়, এটা উত্তম পুরুষে পরিবর্তন করবে। তাহলে কি হবে? আমরা আমাদের বাড়ি ফিরে যাই। খতে বসে বসে দেখি মধ্যম পুরুষে পরিবর্তন করবে। 9 দাগের নিচের বাক্যগুলি রেখাঙ্কিত অংশে কোন বচনে ব্যবহার করা হয়েছে লিখবে। 1 নম্বর। তাহলে পথে আছে ধলেশ্বরী ক্ষেপা নদী। তাহলে ধলেশ্বরী কথাটা কি? একটা বোঝাচ্ছে, সেক্ষেত্রে এক বচন হবে। পথে ছোট ছোট স্রোত এসে পড়েছে খালে। দেখো ছোট ছোট, বেশি আছে অনেক, সেক্ষেত্রে বহু বচন হবে। গতে মাঝিরা নাকি নুন বেশি খায়। এখানে মাঝিরা অনেক মাঝির কথা, বহু বচন হবে। গতে আছে মা জলের দেশের মেয়ে। এখানে মা একজনকে বোঝায়, তাই এক বচন। 10 দাগে রয়েছে এক কথায় উত্তর দাও। 5টির জন্য 5 নাম্বার। ক্যাপ্টেন স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন? এখানে উত্তর হবে সামুদ্রিক বিভাগে অর্থাৎ নৌকা বাহিনীতে চাকরি করতেন। খতে 5 ভাই বোনের কাছে কটা ছাতা ছিল? 5 ভাই বোনের কাছে মাত্র একটি তালি দেওয়া ছাতা ছিল। নাম্বার গতে শক্তি সত্ত্বদারকে কি নজরানা দেবে? উত্তর কি হবে? কাজী নজরুল ইসলামের আমি সাগর পাড়ি দেব কবিতা অনুযায়ী শক্তি ঝিনুক মুক্তার মালা নজরদারি দেবে, এটাই বলা হয়েছে। ঘতে ওবা কোন শহরকে বালির দেশ বুঝিয়েছিল? এটা হবে ওবা কলকাতা শহরকে বালির দেশ বুঝিয়েছিল। মতে কবি সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যকে কি নামে পরিচিত করেন? এটা সন্দেহের জাদুঘর নামে পরিচিত করেছিলেন। এই ছিল চতুর্থ শ্রেণী বাংলা বিষয়ের উপরে নমুনা সাজেশন। এগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো বাড়িতে, অতি সহজেই বুঝতে পারবে দ্বিতীয় পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয়ের উপরে আলোচনা করা হবে। ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবে, ভালো লাগলে লাইক করবে, এবং কোন বিষয়ের উপরে ভিডিও পরবর্তীতে তোমরা চাও সেটা আমাকে কমেন্টে বলবে, আমি ভিডিও নিয়ে আসবো।